লাচেন ভিলেজের সৌন্দর্য তোমরা একবার দেখে নাও, কি সুন্দর একটা ভিলেজ। সত্যি কথা বলতে প্রায় ওই রকম জায়গা থেকে জল গেছিল ওদিকে। আর এই দিকটা দেখো কি ভয়াবহ পরিস্থিতি, কি ভয়াবহ পরিস্থিতি, কিছু নেই এখানে। এ দেখো কি স্লিপারি, দেখো পুরো হার্ড আইস হয়ে আছে, পুরো আইস জমে আছে। মাইটি গুরুদংবার লেক, পুরো ফ্রোজেন গুরুদংবার লেক। টাইম হচ্ছে সকাল 6:51 আর আমি এক কাপ লাল চা হাতে নিয়ে দাঁড়িয়ে গেছি। এই টিকিটটা আমি গতকালের হোটেল থেকে নিয়ে এসেছিলাম, গ্যাংটকের হোটেল থেকে। আজকে সকাল সকাল এখনো অব্দি এই হোটেলের লোকজনকে ডাকিনি, কারণ যারা কাল রাত্রিবেলা অনেকক্ষণ ধরে গল্প করে তারপরে শুতে গেছে, তো ওই জন্য আমি নিজেই চা বানিয়ে নিয়েছি। আর সকালটা যতই তাড়াহুড়োয় থাকি না কেন, সকালটাতে এক কাপ চায়ে চুমুক দিয়ে শুরু না করলে না ঠিক জমে না। গুড মর্নিং ফ্রম লাচেন। লাচেনের সিচুয়েশন এখন ঠিক বাইরে এরকম। এই সামনে নিচে আমাদের বাইকটা পার্ক করে রেখেছিলাম, জানি না এখন বাইক স্টার্ট দিতে গিয়ে কোনো প্রবলেম হবে নাকি, হওয়ার তো কথা নয়। গতকাল আমরা এই পাশ থেকে এসে এদিকে গেছি, গিয়ে এই সামনে চেকপোস্ট রয়েছে, চেকপোস্টে আমরা এন্ট্রি করে আবার ফেরত চলে এসেছিলাম। এদিকেই কিন্তু আমরা আজকে জার্নি করবো, আজকে আর আমাদের এন্ট্রি করতে হবে না। আর এই যে নিচে দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু তিস্তা নদী বয়ে চলেছে। কালকে আমরা ভাইয়ার থেকে গল্প শুনেছি কি ভয়াবহ সিচুয়েশন হয়েছিল এখানে। চলো আস্তে আস্তে মোটর লঞ্চ সেট আপে তোমাদের সাথে শেয়ার করবো। তো 7:21 আমি বাইকে মোটামুটি লাগেজ লোড করে ফেলেছি। আগে খালি ট্যাঙ্ক ব্যাগই রয়েছে, আর একটা জিনিস দেখবো যে সেলফ স্টার্ট, একটা কোল্ড স্টার্ট দেওয়ার দরকার রয়েছে, এই সেলফে হয় না। একবারই স্টার্ট হয়ে গেছে, বাইক স্টার্ট হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের হোটেল হিমালয়ান স্তূপা। আর পেছন দিকে দেখো একটা স্নো ক্যাপ মাউন্টেন, মানে এখানে পুরোপুরি স্নো কভার হয়নি, জাস্ট স্নো পড়েছে, একদম ফ্রেশ, কিন্তু ফ্রেশ স্নোফল হয়েছে, হয়তো 3-4 দিন আগেই হবে, সেই স্নোটাই কিন্তু জমে রয়েছে এদিকে। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। সকাল 7:34 আর আরও একটা মোটর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ওরে বাবা, এ তো বরফ হয়ে আছে, চাকা স্কিড করলো। জাস্ট পেছন দিকে আমরা চেকপোস্ট ক্রস করেছি, ক্রস করে তারপরে মোটর লঞ্চ সেট আপটা লাগিয়েছি। এখানে জিজ্ঞেস করলাম আমরা যে আমরা কি শ্যুট করতে পারবো, বললো যে শ্যুট করো আর্মি ক্যাম্প ছেড়ে দিয়ে। তাহলে আর্মি ক্যাম্পের শ্যুট আমরা করিও না, বললো তাহলে অসুবিধা নেই, অল্প অল্প করো, বেশি করো না, আর্মি ক্যাম্প থাকলে কিন্তু অবশ্যই বন্ধ করো। তো ঠিক আছে, সেটা আমরা জানি, নিয়ম মোটামুটি কি হয় সেটা জানি, এতদিন ধরে প্রফেশনালি এই কাজটা করছি, তো এটার তো মর্ম বুঝতেই হবে। তো আজকে আমাদের জার্নি কোথায়? গুরুদংবার লেক, ওয়ান অফ দ্য হাইয়েস্ট অল্টিটিউড লেকস ইন দ্য ওয়ার্ল্ড। 17,800 ফিট গুরুদংবার লেকের অল্টিটিউড। এখন আমরা লাচেনে ছিলাম, লাচেনের টেম্পারেচার ভোরবেলা -2 ডিগ্রিতে নেমেছিল, এখন টেম্পারেচার ওই 1 ডিগ্রি মতো রয়েছে, 0 ডিগ্রি 1 ডিগ্রি। এই হচ্ছে লাচেন ভিলেজ, বেশ বড় বড় বাড়ি রয়েছে। তবে কালকে যেটা শুনলাম ভাইয়ার কাছ থেকে, হোটেলের ভাইয়ার থেকে, নরবু ভাইয়া, তো ভাইয়া যেরকমভাবে বললাম জাস্ট ভয় পেয়ে গেলাম, বুক কেঁপে উঠলো। সেটা নিয়ে একটুখানি ডিসকাস করছি তোমাদের সাথে। তবে তার আগে লাচেন ভিলেজের সৌন্দর্য তোমরা একবার দেখে নাও, কি সুন্দর একটা ভিলেজ, একদম পাহাড়ের কোলে, কি সুন্দর একটা ভিলেজ। আর তার সাথে আজকে ওয়েদার পুরো জাস্ট বলে না মাখন। এই যে পেছনে চেকপোস্ট ছিল, চেকপোস্টে কিন্তু অ্যালাউ করে 6টার পরে, সকাল 6টার পরে তুমি চেকপোস্ট ক্রস করে গুরুদংবারের দিকে যেতে পারবে, তার আগে অ্যালাউ করবে না। কালকে আমরা ইনফরমেশন নিয়েছিলাম, তো আমরা ভেবেছিলাম 6:45 থেকে 7টার মধ্যে চেকপোস্ট ক্রস করবো, কিন্তু আধ ঘন্টা আমাদের লেট হয়েছে। সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে বেরোতে একটু তো লেট হয়। টায়ার ইনফ্লেটারটা ক্যারি করবো, দেখো তাড়াহুড়োতে সেটা করতে ভুলে গেছি। ওটা আমার টপ বক্সের মধ্যে থাকে, যেহেতু আজকে টপ বক্স ক্যারি করিনি,
তাই জন্য টায়ার ইনফ্লেটার ক্যারি করতেও ভুলে গেছি। তিস্তা নদীর উৎস গুরুদংবার লেকের পাশ থেকেই। গুরুদংবার লেকের পাশে চোলামু গ্লেশিয়ার রয়েছে, চোলামু লেক রয়েছে, চোলামু থেকেই কিন্তু তিস্তার উৎপত্তি। চলো আমরা ওদিকেই যাচ্ছি। তিস্তার উৎপত্তি অবধিও যদি আমরা যেতে পারবো না, চোলামু অবধি যেতে দেবে না, সিভিলিয়ানরা অ্যালাউড নয়, আমরা গুরুদংবারই দেখবো। আর তার সাথে সাথে আরও দু একটা ঘামাসান প্ল্যান আছে যদি হাতে সময় থাকে, আর তার সাথে সাথে যদি শরীর পারমিট করে তাহলে অবশ্যই ট্রাই করব, অবশ্যই। তো সেই ব্যাপারে এখন কিছু বলছি না, একটু সাসপেন্স থাক, যদি করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। লাচেন থেকে গুরুদংবার লেকের ডিস্টেন্স হচ্ছে 67 কিলোমিটার, মানে আমরা যে হোটেলে ছিলাম ওখান থেকে 67 কিলোমিটার, ওই 2.5 ঘন্টার মতো সময় লাগবে পৌঁছাতে। তার আগে কিন্তু আমাদের থাঙ্গু ভ্যালি দিয়ে যেতে হবে। থাঙ্গু ভ্যালিতেও চেকপোস্ট রয়েছে, ওটা আর্মির চেকপোস্ট। থাঙ্গু ভ্যালিতে বা সিকিম পুলিশের চেকপোস্ট, ওখানে আমরা আবার পারমিট শো করব। পারমিট কিন্তু জেরক্সও আনতে হয়, 1 কপি করে জেরক্স প্রত্যেকটা ক্যাম্পে, প্রত্যেকটা চেকপোস্টে জমা নিয়ে নেবে কিন্তু, এটা বলে রাখলাম তোমাদের। তো সেটা তোমরা গানি ভাইয়ের নাম্বার ডেসক্রিপশনে রয়েছে, গানি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। গানি ভাই কিন্তু ডিটেলসে সমস্ত কিছু বলে দেবে, যাতে তোমাদের কোনো অসুবিধা ফেস করতে না হয়। পাহাড়ের অবস্থা দেখো, কালকে সত্যি কথা বলছি গায়ে কাঁটা দিয়ে উঠেছে যখন ভাইয়া এই গল্পগুলো বলছিল না, যে কি সিচুয়েশন হয়েছে। বলছে রাত্রিবেলা 12টার সময় আমরা সবাই শুয়ে পড়েছি, তখন জাস্ট একটা হঠাৎ জলের শব্দ, করে জলের শব্দ। যেহেতু আমাদের হোমস্টেটা একটু উপরে রয়েছে আর তিস্তাটা অনেক নিচ দিয়ে যাচ্ছে, তো হোটেলের ক্ষতি কিরম সেরম কিছু হয়নি, কিন্তু এতটাই ভয়াবহ পরিস্থিতি ছিল এখানে যে পুরো হোটেল থর করে কাঁপছিল। মানে রাত 12টায় শুরু হয়েছে, মানে যেটুকুনি ধারণা, মানে ভাইয়া বলছিল যে লোনাক লেক, সাউথ লোনাক লেক ফেটেছে হচ্ছে রাত্রিবেলা 10টা নাগাদ, আর লাচেন পৌঁছাতে লাচেনে ভয়াবহতার ছাপ আস্তে আস্তে মোটামুটি রাত 12টা বেজে গেছে। তারপরে ভাইয়া মানে চুংথাং, নিচে যে চুংথাং রয়েছে, চুংথাংয়ে একজনকে ফোন করে দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে একটা, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ ডেলিভার করতে গেছে, আর তখনই নেটওয়ার্ক অফ, কারেন্ট চলে গেছে। তো এই হচ্ছে সিচুয়েশন। তবে লাচেনের নিচটা প্রায় ধসিয়ে দিয়ে গেছে। রাস্তা তৈরির কাজ এখনো অবধি চলছে, এখনও সেরমভাবে রাস্তা পুরোপুরি কমপ্লিট হয়নি। নর্থ সিকিমকে খুলতে চাইছিল না, কিন্তু এখানকার ট্যুরিজম যারা চালায় তো তারাই রিকোয়েস্ট করেছে যে একটু যদি খুলে দেয়, কারণ প্রায় 1 বছর 2 মাস 3 মাস বন্ধ রয়েছে। তো পরিস্থিতি স্বাভাবিক না হলে ওরাও কীভাবে পয়সা করি কামাবে। তো এই হচ্ছে তিস্তা নদী, দেখতে পাচ্ছ। এই জায়গাটা দেখতে পাচ্ছ, মানে সত্যি কথা বলতে প্রায় ওই রকম জায়গা থেকে জল গেছিল ওদিকে। আর এদিকটা দেখো কি ভয়াবহ পরিস্থিতি, কি ভয়াবহ পরিস্থিতি, কিছু নেই এখানে, মানে কি সিচুয়েশন এখানে। এই হচ্ছে তিস্তার পরিস্থিতি দেখো, আর এই জায়গাটার অবস্থা দেখো কি সিচুয়েশন হয়ে আছে দেখো। বুঝতে পারছো, ওইগুলো যখন ধসে গেছে মানে জল ওই রকম জায়গা দিয়ে গেছে। सिचुएशन देखा भाई, हालात देखा एरिया का। हाँ ऊपर से आया ना पत्थर, এইরকম পাথর যদি উপর থেকে আসে তাহলে যে কাউকে ধসিয়ে দিতে পারে, যে কাউকে। পাথর দেখো একবার, তাও তো কাট গিয়া, পুরা পাথর কাট কাট के इधर बिछाया है। এরকম চড়াইয়ে ট্রাকের পেছনে যাওয়া একটুখানি রিস্কি, ওই জন্য দাঁড়িয়ে যাই। ওই উপরের পাহাড়গুলোতে দেখো স্নোফল হয়েছে কিছুদিন আগে, কিন্তু ওয়েদার খারাপ ছিল, স্নোফল হয়েছে। লাস্ট 3-4 দিন ধরে ওয়েদার খুব ভালো, খুব ভালো। তিস্তার ভিউ দেখো এখান থেকে হু হু করে আসছে। কি অবস্থা, কি পরিস্থিতি দেখো, আমাকে মুখে বলার দরকার নেই, তোমরা এই জায়গাটা দেখলেই জাস্ট বুঝতে পেরে যাবে কি ভয়াবহ হয়েছিল পরিস্থিতি। এখানে পুরো নেই, ন্যাড়া হয়ে গেছে। ওদের ঘাস টাসগুলো একদম নিচ অব্দি ছিল, ন্যাড়া হয়ে গেছে। ওগুলো তো কাভার করা ছিল, মানে জায়গাটাই এমন দিকে একটু ভেতর দিকে ঠেলা, তো ওই জায়গায় হয়তো জল যায়নি, এরকম জায়গা দিয়ে বেরিয়ে গেছে সবার। এখানে পাথর পুরো একদম সাংঘাতিক পাথর। এরকম ওয়াটারফল দেখো আস্তে আস্তে, দারুণ লাগছে। हाँ जगह है, देख उसको बोल, हॉर्न दे एक बार। अरे बाप रे बाप, अरे बाप रे बाप, और एक ट्रक भी सामने जा रहा है।
আরে ভাই প্রচুর ধুলো ওড়াচ্ছে তো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জাস্ট জাইগান্টিক লাগছে ভিউটাকে, জাস্ট জাইগান্টিক। সামনের পাহাড়টা দেখো খালি, নর্থ সিকিমের ভিউ দেখো, জাস্ট জাইগান্টিক। আজা আজা এখানে কিন্তু রাস্তার মধ্যে ছিটে ফোটা বরফ দেখা যাওয়া শুরু হয়ে গেছে, আর কুকুরগুলোকে দেখো তেড়ে আসছিল বাইক দেখে। নর্থ সিকিমের সৌন্দর্য দেখে বারবার দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করছে। এই জায়গাটা দেখো, এই জায়গাটা একটা বুগিয়াল মতো, বাগান মতো বলতে পারো, মানে ফিল্ড বলতে পারো, ঘাসের বাগান। তো তার মধ্যে ইয়াক চড়ে বেড়াচ্ছে, আর সামনে পাহাড়টা দেখো জাইগান্টিক। স্নো ক্যাপ ঠিক বলবো না, ছড়ানো ছিটানো স্নো হয়ে রয়েছে। আর এদিকে কিন্তু নিচে এখনো সূর্য রয়েছে, সূর্য এই উপরে উঠে আসেনি, উঠলে তারপরে এই দিকটা রোদ পড়বে। এবার কিন্তু ভেজা ভেজা দেখলেই স্লো করে দিতে হবে, কারণ হার্ড আইস হয়ে রয়েছে। যতক্ষণ না রোদ উঠবে, মানে এই রাস্তায় যতক্ষণ না রোদ আসছে ততক্ষণ কিন্তু এগুলো গলবে না। বাহ, রোদ 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 ভাই, রোদ রোদ এসে গেছে। আর কিছু চাই না ভাই, আর কিছু চাই না। যে ঠান্ডা লাগছিল, মানে ঠান্ডা লাগাটা জাস্ট শুরু হয়েছিল, যদিও আমরা অনেক কিছু লাইনার টাইনার পরে রয়েছি, তা ঠান্ডা লাগাটা জাস্ট শুরু হয়েছিল, তার মধ্যে রোদ পেয়ে গেছি। আর কিছু চাপ নেই, ওয়েদার পুরো ক্লিয়ার, নীল আকাশ আর রোদ। আচ্ছা, একটা জিনিস ছোট্ট করে একটু ইনফর্ম করে দিই, তোমরা যদি এই রাস্তায় আসো এর মধ্যে, তাহলে মাথায় কিন্তু রাখতেই হবে, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাস্তায় যদি কোনো রকম জলের মতো জিনিসপত্র দেখো, মানে রাস্তাটা ভেজা ভেজা আছে মনে হয়, এই যে এরকম যেমন এগুলো কিন্তু সব হার্ড আইস হয়ে থাকে। তো গাড়ির চাকা কিন্তু স্কিড করে যাওয়ার হাই চান্স থাকে, তো একদম এরকম দেখলেই স্লো করবে। এই যে এগুলো দেখো, এখানে রোদ পড়েনি, এগুলো গলেনি, পুরো হার্ড আইস হয়ে আছে, কাঁচ। এই সিচুয়েশনটা দেখো এখানে, এই রাস্তার অবস্থা কিন্তু পুরো কাঁচ। দেখো কি স্লিপারি, দেখো পুরো হার্ড আইস হয়ে আছে, পুরো আইস জমে আছে। দেখো এখানটা হাত দিলে বুঝতে পারবে, এখানটা হালকা হালকা উপরের লেয়ারটা জমে আছে, রোদ পড়েছে তো জাস্ট গলেছে। এইগুলো কিন্তু মাথায় রাখবে। এদিকে সিচুয়েশন দেখো, পুরো বরফ ঝুলছে, দেখতে পাচ্ছ, হার্ড আইস। ওরে বাবা, ফুল স্লিপ। এই জায়গাটা জল হয়ে রয়েছে, অসুবিধা নেই। ও ভাই, Maria, good morning, good morning. Good morning. Yathang Valley, ফাস্ট ফুড সেন্টার, নর্থ সিকিম, অল্টিটিউড 12,000 ফিট। দেখেছো, এই দেখো। কালেপ ক্রস করে আমরা থাঙ্গু পৌঁছে গেছি। এখানে আর্মি ক্যাম্প রয়েছে, ওই জন্য আমি আর সেরমভাবে ভিডিওতে নিচ্ছি না ব্যাপারটা। তো কালেপ ক্রস করেই জাস্ট থাঙ্গু পয়েন্ট রয়েছে, এখানে চেকপোস্ট, এখানে আমরা পারমিট শো করেছি, সামনে চেকপোস্ট রয়েছে। আর তারপরে এখানে আর্মির ক্যান্টিন রয়েছে, এখান থেকে আমরা কিছু খাবার অর্ডার করেছি। তার মধ্যে এখানে ধোসা পাওয়া যাচ্ছে, সামোসা পাওয়া যাচ্ছে, চা পাওয়া যাচ্ছে, যদিও উইদাউট সুগার চা নেই। আমি মিল্ক টি অর্ডার করেছি, একমাত্র মিল্ক টি পাওয়া যাচ্ছে এখানে। তো মোটামুটি এই হচ্ছে সিচুয়েশন। এইখানে একটা ভিউ তোমাদের দেখায়, আর্মি ক্যাম্প বাদ দিয়ে উপরে পাহাড়ের সিচুয়েশন কীরকম, পাহাড়টাকে কীরকম লাগছে দেখতে। থাঙ্গু থেকে ঠিক এরকমই একটা ভিউ রয়েছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিউটা। যাই হোক, এবার জাস্ট আমাদের খাবারটা আসুক, খাবার খাবো, তারপর এখান থেকে বেরোবো, আবার মোটর ব্লগিং সেটআপে তোমাদের সাথে কথা হচ্ছে। আর্মি ক্যাম্প বাঁচিয়ে আমরা শ্যুট করতে পারবো, আর তোমাদের দেখাতেও পারবো, তাই তো।
আচ্ছা जो बोला वो सही। নীলাদ্রি পেস্ট জানেনি জানো, ব্রাশ করেনি দুদিন ধরে। ये राम चुइंगम नहीं दूंगा तेरे को मेरे को ব্রাশ चुइंगम করেনি मांग मांग के खा रहा था ये আমরা ব্রাশ আমি चुइंगम मांग मांग के खा रहा था ये আমরা ব্রাশ ब्रश এনেছি, नहीं करता है बोलता चुइंगम दे दे मेरे मेरे को को बोलने मेरे नहीं से देगा। चुइंगम लिया है इसने। বললেই নেই मैं দেगा। पूछ दूंगा रुको बिना ब्रश के चाय भी पी लिया কারণ গড বল গয়া ব্রাশই করেনি ছেলে। शेर मुंह हर दिन नहीं धोता বাইরের ভিউ তো তোমরা দেখেই নিয়েছো, আর তার সাথে সাথে আমাদের গরম চা আর সামোসা এসে গেছে, গরম সামোসা ধোঁয়া বেরোচ্ছে। তো এরকম একটা ওয়েদারে এটা খেতে মজাই আলাদা আছে। হ্যাঁ। আরে ভাই 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 হার্ড আইস ছিল কোনো রকমে বেঁচে গেছি। উফ, বিউটি দেখো হার্ড আইস হয়ে রয়েছে রাস্তার মধ্যে। খুব সাবধানে চালাতে হবে। সামনে পাহাড়টা জাস্ট দেখো, এটাকে একটু জুম করে না দেখে আমি পারলাম না। গোপ্রো এখন অন করছি না, এদিকে আর্মি ক্যাম্প আছে, কিন্তু ফোন বের করে শ্যুট করছি। এই পাহাড়টা জাস্ট তোমাদের দেখানোর ইচ্ছা হলো। জাস্ট দেখো ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, পুরো মাউন্ট কৈলাসের মতো লাগছে না? মনে হচ্ছে কৈলাস পর্বত চোখের সামনে দাঁড়িয়ে আছে। জায়গান্টিক, জাস্ট জায়গান্টিক ভিউ দেখে আমি আর না নিজেকে আটকাতে পারলাম না, একটুখানি শ্যুট করি। জাস্ট ভিউ দেখো, চারপাশের সিচুয়েশন দেখো, অবস্থা দেখো। দারুণ একটা ওয়েদারের মধ্যে দারুণ একটা রাস্তা দিয়ে দারুণ সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছি, গুরুদঙ্গার লেকের দিকে এগিয়ে চলেছি। জায়গাটা দেখো, সামনের পাহাড়টাকে জাস্ট মনে হচ্ছে রাস্তা থেকে মুখ তুলে তাকিয়ে থাকি পাহাড়টার দিকে। জায়গাটা কিন্তু বেশ আলাদাই রকম লাগছে, লাদাখের থেকে কোনো অংশে কম নয়, পুরো মুনল্যান্ড মনে হচ্ছে। এদিকটা দেখো, জাস্ট ভিউটা দেখো, পুরো মুনল্যান্ড মনে হচ্ছে না লাদাখ? ভিউ নাও খালি, এনজয় করো ভিউটা। এই সামনে ডান দিকে গৈরিগাঁও চেকপোস্ট রয়েছে, আর এখানে বাবা হরভজন সিং এর মন্দির। এখানে আমাদের পারমিট তো শো করতে হয়েছে, তার সাথে ফটো তুলতে হবে। ফটো তুলে তারপরে আমরা সামনের দিকে এগোতে পারবো। এই হচ্ছে বাবা হরভজন সিং এর মন্দির। আর এই জায়গাটা দেখো, এখানটা কিন্তু পুরো হার্ড আইস হয়ে রয়েছে। টেম্পারেচার মানে বুঝতে পারছো কত, পুরো বরফ, পুরো হার্ড আইস। এখানে আমাদের ফটো তুলতে হবে। চেকপোস্টে পারমিট দেখিয়েছি, জাস্ট ফটো তুলবো আর এখানে মন্দিরে মাথা রাখাবো আর এগোবো সামনের দিকে। জয় বাবা হরভজন সিং জি। গরিবাস চেকপোস্টে আমরা সেরমভাবে শ্যুট করিনি, যেগুলো দেখানো যায় সেগুলোই জাস্ট দেখিয়েছি আর্মির থেকে পারমিশন নিয়ে। আর এটা আর্মি অফিসাররা বলে দিয়েছে যে সামনে শ্যুট করতে পারো, কিন্তু আর্মি ক্যাম্প বাদ দিয়ে। গৈরিগাঁওতে কিন্তু অক্সিজেনও পাওয়া যাচ্ছিলো, অক্সিজেন ক্যানের দাম 700 টাকা। যদি লাগে তাহলে নিয়ে নিতে পারো। এখানে যারা আসবে তাদের কথা বলছি, আর্মিরা এটাকে পুশ করছে যে অক্সিজেন ক্যান নিয়ে যাও। আমরা এবারে অক্সিজেন ক্যান ক্যারি করিনি, সামনে হয়তো আমাদের লাগবে না, কারণ আজকে ওয়েদার ভালো আছে। আর আমরা মোটামুটি একটু এক্সারসাইজের মধ্যে রয়েছি বেশ কিছুদিন ধরে, তো তাই জন্য আর লাগবে না মনে হচ্ছে। এটাই হচ্ছে লাস্ট চেকপোস্ট গুরুদঙ্গারের রুটে। এখন 13 কিলোমিটার, আর কোনো চেকপোস্ট নেই। জীবনে প্রথমবার গুরুদঙ্গারের দিকে জার্নি করেছি, আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। আমার ব্লগে প্রথমবার গুরুদঙ্গার লেক তোমরা দেখতে চলেছো। 17,800 ফিট অল্টিটিউড। লাচেনে আমরা যখন ছিলাম, লাচেনে অল্টিটিউড ছিল 8,800, কিন্তু প্রায় গুরুদঙ্গারের জন্য আমরা 10,000 ফিট 9,000 ফিট অল্টিটিউড গেইন করছি। তো এরকম একটা ফ্ল্যাট টেরেন, আশা করছি তোমরা ইনস্টা শট দেখেছো।
ইনস্টা শট দেখে তোমাদের ভালো লেগেছে। জাস্ট অনেকগুলো বাইক একসাথে রয়েছে, সব আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই বাইক। এদিকে পুরো স্নো ক্যাপ মাউন্টেন্স দেখা যাচ্ছে, পুরো স্নো জমে আছে। আর এই দিকটা দেখো, এই দিকটার ভিউটা পুরো মনে হচ্ছে না সবুজ ঘাস, ঘাসের ময়দান, বুগিয়াল মনে হচ্ছে। কিন্তু এখানে অত বড় বড় ঘাস কিন্তু নেই, একটু সবুজ হয়ে আছে, শ্যাওলা ট্যাওলা জমে আছে, এইরকম সিচুয়েশন। বরফ পড়া শুরু হলে এগুলো কিন্তু পুরো সাদা হয়ে যাবে, ধপধপ করবে, ধপধপে সাদা হয়ে যাবে। গুরুদাঙ্গারের কাছাকাছি আমরা চলে এসেছি। আর আমার ভয়েস কিন্তু একটুখানি চেপে গেছে, ঠান্ডা রয়েছে বুঝতেই পারছো এখানে, এই ঠান্ডার জন্য ভয়েস কিন্তু চেপে গেছে। গুরুদাঙ্গার আর অনলি 2 কিলোমিটার এখান থেকে, আর কিছুক্ষণ পরেই হয়তো আমরা গুরুদাঙ্গারের ফার্স্ট ভিউ পেয়ে যাব। 1 কিলোমিটার আগে থেকে আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। ও মাই গড, সামনের মাউন্টেন রেঞ্জগুলো দেখো, জাস্ট ভিউ দেখো সামনে মাউন্টেন রেঞ্জের। চলো ফার্স্ট ভিউ অফ মাইটি গুরুদংবার লেক। পুরো ফ্রোজেন গুরুদংবার লেক। সকাল 11:17, 17,800 ফিট ক্লাইম্ব করে আমরা পৌঁছে গেছি গুরুদংবার লেক। গুরু পদ্মা সামনাবার নামে কিন্তু এই লেক, গুরুদংবার লেক, গুরু পদ্মা সামনাবার। এটা কিন্তু বুদ্ধিস্টদের কাছে হোলি একটা লেক, খুবই স্যাক্রেড একটা লেক। তো এখানে আসলে প্রেয়ার করা অবশ্যই দরকার। তো আমরা এখন একটুখানি প্রেয়ার করবো, আর তার সাথে সাথে অ্যাডভেঞ্চারাস বাঙালির মার্চেন্ডাইজ বা অ্যাডভেঞ্চারাস বাঙালির হুডি পরে, যেখানে লেখা আছে আমি অ্যাডভেঞ্চারাস বাঙালি, এটা পরে আমি গুরুদংবার লেকে দাঁড়িয়ে রয়েছি। এটা জাস্ট আমাদের কাছে সত্যি একটা প্রাউড মোমেন্ট। তোমাদের অনেকের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে অ্যাডভেঞ্চারাস বাঙালি মার্চেন্ডাইজ কেন। আমাদের প্রথম ট্রিপ ফান মোটর রাইড 1 থেকে আমরা এত কমেন্ট পেয়েছি, মানে আমার ব্লগ দেখার পরে আমরা এত কমেন্ট পেয়েছি, সেটা আমার ইউটিউব চ্যানেলেই হোক বা আমার ফেসবুকে হোক বা অ্যাডভেঞ্চারাস বাঙালির যেসব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস রয়েছে সেখানেই হোক, এত কমেন্ট পেয়েছি যে অ্যাডভেঞ্চারাস বাঙালি রাইডে যারা জয়েন করছেন না, তারা কি কোনো রকমভাবে অ্যাডভেঞ্চারাস বাঙালির টি শার্ট বা আরও যেসব প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো পেতে পারে না, স্টিকার হোক, টি শার্ট হোক, সমস্ত কিছু যেগুলো রয়েছে সেগুলো কি পেতে পারে না। তো সেই জন্য আমরা অ্যাডমিন টিম পুরো ডিসাইড করেছি অ্যাডভেঞ্চারাস বাঙালি মার্চেন্ডাইজ মার্কেটে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে রিজন। তো তোমাদের এত ভালোবাসাই হচ্ছে প্রথম রিজন, এবং তোমাদের ভালোবাসা যদি এরমভাবে পেতে থাকে তাহলে ফিউচারে আরও কোয়ালিটিফুল কাজ করবে, আরও ট্রিপ অর্গানাইজ করবে, এবং তার সাথে সাথে কমিউনিটি বিল্ড আপেরও চেষ্টা করবে, এবং নিজের আরও প্রোডাক্ট, আরও মার্চেন্ডাইজ মার্কেটে নিয়ে আসার চেষ্টা করবে। আশা করছি তোমাদের ব্যাপারটা বোঝাতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ ফ্রম গুরুদংবার লেক। পুরো ফ্রোজেন লেক নীল হয়ে আছে গুরুদংবার। দেখতে পাচ্ছ কদিন পরে কিন্তু এখানে আরও বেশি বরফ জমবে, তখন কিন্তু সাদা হয়ে যাবে, ধপধপে সাদা হয়ে যাবে। এখন এইরকম সিচুয়েশন, পুরো হার্ড আইস, পুরো লেক জমে রয়েছে। দারুণ লাগছে, দারুণ ভিউ। লাইফে প্রথমবার, এর আগে অনেকবার প্ল্যান করেছিলাম কিন্তু কোনো কারণে আসা হয়নি। তো এই বছর সাকসেস করে নিই। আমরা এই যে বিস্কিট টিস্কিট রয়েছে, তো সেগুলো খাওয়া দাওয়া করবো, আর তার সাথে একটু প্রেয়ার করবো, তারপরে এখান থেকে বেরোবো নিচের দিকে। তখন আরও একটা ব্লগ শুরু করবো। এই ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার, গুড বাই।